প্রথমে আজকের কথা বলি। আজকে আমাদের অনেক প্রত্যাশা যে ছোট দল, যেহেতু আমাদের কাছে নেদারল্যান্ড ছোট দল মনে হচ্ছে। ছোট দল যেহেতু আমরা আগে ব্যাটিং করলে অনেক রান করতাম, আনফর্চুনেটলি 2 ম্যাচ ধরে আমরা পরে ব্যাটিং করতেছি। যাই হোক, পরে ব্যাটিং করলেও যাতে অল্প রানে আটকে রেখে বড় দলের মতো অল্প ওভারে আমরা ম্যাচ জিততে পারি, এটা আমাদের প্রত্যাশা। আর এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে আমরা বড় দল আশা করছিলাম, যেহেতু বড় দল পাই নাই, ছোটো দলের কাছে খেলে যতটুকু পারি আমরা যদি এই প্রস্তুতিটা কমপ্লিট করতে পারি, আশা করি ভারত পাকিস্তানের আগে আরও অনেক প্রস্তুতি দরকার। প্রস্তুতি নিয়ে তারপর এশিয়া কাপে গেলে সবচেয়ে বেটার হয় আর কি। এশিয়া কাপে আপনার ভারত পাকিস্তান বড় বড় দলগুলোর সাথে আসলে এই যে 200-150 রানে তখন তো টিকা সম্ভব না। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে এশিয়া কাপের? ভাই, আমরা বাংলাদেশের সাপোর্টার, যেহেতু আমরা আশা করি, মানে আমাদের সম্ভাবনা কম হলেও আমরা আশায় থাকবো যেন লিটন আছে, তারপর হৃদয় আছে, তানজিদ ভালো খেলতেছে, শামীম পাটোয়ারি আছে, তারা তাদের বেস্ট দিলে ভারত পাকিস্তান আমাদের কাছে মনে হচ্ছে না খুব একটা মানে পাহাড় পর্বত হিসেবে দাঁড়াবে আর কি। আশা করি আমরা মানে নিজেদের বেস্ট করলে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশ জিততে পারবে ইনশাল্লাহ এশিয়া কাপে। ইনশাল্লাহ মোটামুটি প্রস্তুতি ভালো হবে। তবে ক্রিকেটের মধ্যে টপ যে কান্ট্রিগুলা আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই এশিয়ার ভিতরে, যেহেতু সামনে এশিয়া কাপ, এশিয়ার ভিতরে যে দেশগুলো আছে এগুলোর সাথে আপনার এই করতে পারলে, যে সিরিজ আয়োজন করতে পারলে ইনশাল্লাহ ওই ভালো হতো। কিন্তু এই পরিস্থিতিতে যেহেতু আয়োজন করতে পারছে বিসিবি, ইনশাল্লাহ খুব ভালো হবে। এশিয়া কাপ নিয়ে কী প্রত্যাশা যে এই যে অল্প অল্প রান করছে 150-200, এশিয়া কাপে বড় বড় দলগুলোর সাথে বাংলাদেশ পারবে কিনা এই অল্প রানে, না আরও কঠিন প্রস্তুতি নেওয়া দরকার? বাংলাদেশের বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে ইনশাল্লাহ খুব ভালো হবে। ডেফিনেটলি, অবশ্যই আমি মনে করি যে এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্টে আপনার প্রস্তুতি অন্যরকম হওয়া উচিত, খুব ভালো হওয়া উচিত। সো এই যে এখন নেদারল্যান্ডের সাথে খেলা হচ্ছে, আমি মনে করি যে আসলে প্রস্তুতিটা মানে একেবারে খারাপও হবে না, আবার ভালোও হবে না। সো এখান থেকে যদি আমরা মানে খুব 3-0-তে আমরা সিরিজটা জিততে পারি, তাহলে হয়তো আমাদের এশিয়া কাপে এইটা অনেক বেনিফিট দিবে আশা করি। আলহামদুলিল্লাহ, আমরা মানে উইনার হব ইনশাল্লাহ। মানে নেদারল্যান্ডকে বিশাল ব্যবধানে আমরা হারাবো, আর আমরা হোয়াইট ওয়াশ করে মানে সিরিজ জিতবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে নেদারল্যান্ডের সাথে ম্যাচগুলো না খেলে যদি অন্য হয়তো সাউথ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়ার সাথে যদি খেলা হতো তাহলে অনেক ভালো হতো। মানে প্রতিটা মানে বিরাট ব্যবধানে হয়তো আমরা একটা কনফিডেন্স নিতাম। নেওয়া যেত যে বাংলাদেশ মানে কীভাবে ওয়ার্ল্ড কাপে ডিসাইড করবে, এটা একটা মানে বলা একটা প্রস্তুতি হতো। প্রত্যাশা আলহামদুলিল্লাহ, আমরা তো সবসময় প্রত্যাশা করি বাংলাদেশে একটা কাপ জিতবে ইনশাল্লাহ, আর আমরা তো চাই মানে একটা এশিয়া কাপ জেতার জন্য। ইনশাল্লাহ আশা করি মানে বাংলাদেশ উইনার হবে ওয়ার্ল্ড কাপ। কংগ্রেচুলেশন আগে থেকে মানে তাদেরকে অভিনন্দন জানাই আমরা। অ্যাকচুয়ালি রিসেন্টলি বাংলাদেশের অবস্থা খুবই ভালো করছে, গত মাসে যা দেখলাম ভালোই করেছে। আজকের কন্ডিশনটা এখনও এই মাত্র আসলাম, দেখি একটু দেখার পরে জানা যাবে আসলে কি করবে না করবে। আর সামনের এশিয়ার জন্য যে টিমটা বর্তমানে আছে, আমার মনে হয় এই টিমটা থাকলে একটা বেস্ট ওয়ে থাকতে পারে আমার জানা মতে, যে বর্তমানে যে টিমটা রয়েছে। হ্যাঁ, ওইটা অবশ্যই একটা অপরচুনিটি সাইড, যেটা ভালো মনে করছে হয়তো বা ক্যাপ্টেন এটা ডিসাইড করছে। এটার ক্ষেত্রে আমি মনে করি একটা ভালো একটা ডিসিশন এটার জন্য। সর্বপ্রথম বাংলাদেশের এই দীর্ঘদিনের এই কামব্যাক করা, অনেক দিন পর বাংলাদেশের যেই নিউজিল্যান্ডের সাথে যে অসাধারণভাবে ফার্স্ট ম্যাচ কামব্যাক করছে, আমরা এই প্রত্যাশাই রাখি নেক্সট ম্যাচগুলোও বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে। বাংলাদেশ টি-20তে ভালো কিছু করবে, বাংলাদেশের টপ অর্ডার টি-20তে ভালো কিছু করবে। আগের মতো আমরা আর মানে আগে যেভাবে আমরা ছিল, আমাদের বল বাই বল আমরা শুধু ওয়ান সিঙ্গেল নিতাম না, এখন আমরা ছক্কা চার এগুলো নেওয়ার অভ্যস্ত হচ্ছি আস্তে আস্তে। এটা আমরা ইমপ্রুভ করতেছি। তবে একটাই কথা, আমরা সাকিব আল হাসানকে মিস করবো সব সময় সর্বদাই। এশিয়া কাপ নিয়ে আসলে আমরা তো প্রত্যাশা নেই, তবে আমরা চাইছি ধারাবাহিকটা বজায় রাখতে। আমাদের যে ধারাবাহিক ম্যাচগুলো আছে, ম্যাচ বাই ম্যাচ, মানে আহামরি কিছু না, তবে যেটা আছে ওটা যেন কাপ মানে থাকে। আসলে এখানে এশিয়া কাপ তো এটা ধরেন একটা মানে একটা ধরেন মানে অনেক গ্লোবাল একটা টুর্নামেন্ট। এখানে তো একজন বা দুইজন কন্ট্রিবিউট দিয়ে কিছু হবে না, এটা সবাই টিম ওয়াইজ কাজ করতে হবে। টিম কমিটি বলেন, ম্যানেজমেন্ট বলেন, সবারই এখানে ঐক্যবদ্ধভাবে একটা অংশীদারিত্ব থাকতে হবে। ওই ক্ষেত্রে বলবো সবাই যদি সবার বেস্টটা মানে পারফরমেন্সটা শো করতে পারে, অবশ্যই ভালো কিছু হবে। আমরা অনেক দিন যাবত একটা কাপের অপেক্ষায়, আমরা এখনও কোনো ইন্টারন্যাশনাল কাপ গড়ে তুলতে পারি নাই। সো অল দ্য বেস্ট বাংলাদেশ ফর এশিয়া কাপ।
উই আর সাপোর্ট অল দ্য টাইম। থ্যাংক ইউ। আজকে আমরা খেলা দেখতে এসেছি এবং সত্যিকার অর্থে বাংলাদেশের আগে থেকে অনেক একটি উন্নতি হয়েছে। আমরা আশা করি সামনের এই এশিয়া কাপে বাংলাদেশ আরও উন্নত করবে আশা করবে এবং মানে নতুন টিমটাকে ভালোভাবে সেট আপ করে আশা করি বা অনেক উন্নতি হবে। আসলে এশিয়া কাপে যেহেতু অনেক বড় বড় দল থাকবে লাইক এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সেই জন্য আর কি আমাদেরকে আরও ভালোভাবে আর কি আমাদের স্কুলগুলোকে ডেভেলপ করতে হবে যাতে আমরা ভালোভাবে আর কি অন্য দলের সাথে আর কি খেলতে পারি।